হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, শীতকাল তো চলে গেছে, চলে এসছে গরমকাল। রাত্রে হয়তো একটু ঠান্ডা থাকে, কিন্তু সকালবেলার দিকে একদম গরম লাগে। তো সকালে উঠেই আমি উইন্ডোগুলো খুলে দিয়েছিলাম, আর একটু বেলা হতে না হতেই আমি পর্দাগুলো দিয়ে দিলাম। এতে কি হবে, রুমটা অনেকটা ঠান্ডা থাকবে। তো এবারে এতদিন তো আমরা ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করতাম, আর এই যে হোলি চলে যাওয়ার পরে কিন্তু ঠান্ডাটা একেবারে গায়েব হয়ে যায়। তো এখন কি করতে হবে, এই যে এত মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো, এইগুলোকে ওয়াশ করে রেখে দিতে হবে। তো এত বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো আমরা কিভাবে রাখবো আমরা বুঝতে পারি না। এতে কি হয়, আমাদের অনেকটা জায়গাও নেয়। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে পড়ে থাকা পুরনো জিনিস দিয়ে তোমরা একটা অর্গানাইজার বানাতে পারো, যাতে কিনা অনেক মোটা মোটা ব্ল্যাঙ্কেট ওর মধ্যে স্টোর করতে পারবে। তো দেখো, প্রথমে আমি এরকম করে বেডটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর এতদিন আমি এই মোটা দোহারটা এর মধ্যে বিছিয়ে রেখেছিলাম খুব ঠান্ডার জন্য। আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে, আর তেমন গরমও পড়ে। তো এখন তো শীতটা চলে গেছে, এবারে এইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো এগুলোকে ওয়াশ করতে হবে, তো সেই জন্য আমি এগুলোকে উঠিয়ে দেবো। প্রথমে এগুলোকে ফোল্ড করে আলাদা করে রাখবো। আর দেখো, শীতকাল চলে যাওয়ার সাথে সাথেও আমাদের গরমকালের কিছু প্রিপারেশন অবশ্যই নিতে হয়, যাতে আমাদের বেডরুম অনেকটা সুন্দর থাকে আর অনেকটা কুল থাকে। তো সেই জন্য আমরা এইগুলোকে সরিয়ে দিয়ে এবারে আসবে কটনের জিনিসগুলো। এবারে দেখো, একটা খুব পাতলা একটা পুরনো শাড়ি দিয়ে আমি এরকমের একটা কাঁথা টাইপের বানিয়ে নিয়েছিলাম। ওটা দুটো শাড়ি দিয়ে বানিয়েছিলাম, আর ওটা আমি বিছানাতে এই রকম করে বিছিয়ে দিই। প্রথমে এগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরে এবারে চলে আসে কটন বেডশিট। এতদিন এই বেডশিট ইউজ করতাম, এখন কি করব, কটনের যত বেডশিট থাকবে সেইগুলোকে ব্যবহার করব। এতে কি হবে, তোমাদের বেড শুতেও খুব সুন্দর লাগবে, আর এতে খুব ঠান্ডা থাকবে রুমটা। তো চলো, আমি বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বেডে কোনো হেডবোর্ড নেই, সেই জন্য কি করতে হয়, এই যে চারপাশে 4টা গিট আমি এরকম করে দিয়ে দেবো। এই চাদরটাকে এরকম করে ওপেন করব, আর ওপেন করে এখানে চাদরের মধ্যে গিট দিয়ে দেবো। 4টা কোনায় 4টা গিট এইভাবে দিয়ে দিতে হবে। যদি তোমরা এরকম করে বেডশিটটা বিছাবে, তাহলে কি হবে, তোমাদের বেডশিটটা এক জায়গা থেকে এক জায়গায় নড়বে না। বাড়িতে বাচ্চা থাকে, তাতে কি হয়, বেডশিটটা এদিক ওদিক হয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে হেডবোর্ড নেই, তো এটা খুব ইজিলি সরে যায়। তো সেই জন্য আমি কি করি, এইরকম করে 4টা গিট চারপাশে দিয়ে তারপরে এরকম করে বেডশিটটা আমি বিছাই। তাতে কি হবে, তোমাদের বেডশিটটা একদম টান টান হয়ে বিছানো থাকবে। এটা একটা ছোট্ট টিপস, হয়তো তোমরা অনেকেই করো, আর যারা করো না অবশ্যই করে দেখো। এটাতে কিন্তু বেডশিটটা খুব সুন্দর থাকে। তো এই দেখো, একেবারে বেড কভারটা লাগিয়ে দেওয়ার পরে খুব সুন্দর লাগছে। আর গরমকালে একটুখানি গ্রিনারি যদি ঘরে থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য একটা মানি প্লান্ট এখানে এরকম করে রেখে দেবে, বা তোমাদের কাছে যে কোনো প্লান্ট তোমরা চাও সেটা কিন্তু রাখতে পারো। এতে একটু গ্রিনারি থাকে। আর আমি এখানে দুটো ফ্লাওয়ার ভাস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেগুলো এসে গেছিলো। তো তোমাদেরকে আমি যখন এই বেডরুমটা সাজাচ্ছিলাম, তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, এরকমের চীনামাটির দুটো ফ্লাওয়ার ভাস নিয়েছিলাম। এটা নিয়েছিল 200 টাকা এরকম, কিন্তু খুব সুন্দর এসছে। এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তোমরা যে কোনো জায়গায় এটা এরকম করে সাজাতে পারো। তো এর এখনও ফ্লাওয়ার ভাসের জন্য আমি ফুল এখনও কিনা হয়নি, জাস্ট খালি ফ্লাওয়ার ভাসগুলো আমি এইভাবে রাখছি। আর দেখো, এর মধ্যে আমার কাছে একটা লিফ ছিল এরকম গোল্ডেন কালারের, শুধুমাত্র ওটা আমি অ্যাড করছি। বাড়িতে যেগুলো ছোটো মোটো জিনিস থাকবে সেটা দিয়েও কিন্তু আমরা সুন্দর করে যে কোনো জায়গাকে সাজিয়ে নিতে পারি। তো এটা তো একটা অপশনাল যে আমি কিভাবে সাজালাম। এবারে দেখো, আমি তোমাদেরকে বললাম মেন আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে একটা পুরনো নাইটি ছিল, এটা দেখো সিনথেটিকের নাইটি, আর এটাতেই আমি কিন্তু এতগুলো ব্ল্যাঙ্কেট স্টোর করে রাখবো। তোমরা কি বিশ্বাস করো, এই নাইটিতে আমি এতগুলো ব্ল্যাঙ্কেট স্টোর করতে পারবো? তো কিভাবে করছি চলো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করব খুব ছোট্ট আইডিয়া, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই তোমরা করে নিতে পারো। তো দেখো, প্রথমে আমি নাইটিটা এরকম করে উল্টো করে নিয়েছি। এতে কোনো মেজারমেন্ট আমি নিচ্ছি না, কোনো ইঞ্চি টেপ ব্যবহার করছি না, কোনো ফোম শিট না, কোনো রাইস ব্যাগ না, কিচ্ছু না। জাস্ট খালি এই নাইটিটা দিয়েই তোমাদেরকে আজকে আমি এটা বানিয়ে দেখাবো। তো দেখো, প্রথমে এইভাবে আমি নাইটিটা কেটে নিচ্ছি।
আন্দাজ মতন কাটলাম, উপরে পাটটা বাদ দিয়ে দিলাম, আর এখানে আমি এইরকম করে রাখছি। আর এটা কিন্তু সিনথেটিক নাইটি, আর এটা জন্মেও ছিঁড়বে না, এটাকে যতও ছেড়ো। সেই জন্য এই দেখো এই সাইড থেকে সেলাই খুলে গেছিলো, এই সেলাইটাকে আমি ওপেন করে নিলাম। আর এবারে এর সাইডটা যে খোলা ছিল সেটাকে আমি ভালো করে সেলাই করে নেব। তো দেখো এরকম করে আমি এটাকে এরকম করে বিছিয়ে নিচ্ছি। এই যে খোলা জায়গাটা আছে, এটাকে আমি এরকম করে দুটোকে সমান করে ধরবো, ধরে এটাকে সেলাই করে নিতে হবে। যেরকম করে আঙুল দিয়ে দেখালাম ঠিক সেইভাবেই সেলাই করতে হবে। এবার দেখো সেলাই করা হয়ে গেছে। এখানে একটু লক্ষ্য করে দেখো আমি এটা কিভাবে করছি। জাস্ট খালি এরকম করে এটাকে বিছিয়ে নেবে, বিছিয়ে নিয়ে একটা কাপড়ের উপর এরকম করে দিয়ে আরেকটা পার্ট এরকম করে রাখতে হবে। আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি, একটু লক্ষ্য করে দেখো। এরকম করে একটু কাপড় ভেতরের দিকে নিয়ে এটাকে উল্টে এরকম করে দিতে হবে। তো এরকম করে তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে আমি কিভাবে করছি। জাস্ট খালি এরকম করে নিয়ে নিতে হবে। এবারে এখানে বল পিন দিয়ে এটাকে আটকে দিতে হবে। এতে কি হবে, তোমাদের সেলাই করতে সুবিধা হবে। তো এটা আন্দাজ মতন করতে পারো, কোনো মেজারমেন্ট নিচ্ছি না, জাস্ট খালি একটা পুরোনো নাইটি দিয়ে এটা করে নিচ্ছি। তো এরকম করে কাপড়টা দিয়ে এইভাবে এটাকেও ফোল্ড করে দিয়ে এখানে আমি বল পিন লাগিয়ে নিচ্ছি। এভাবে বল পিন লাগিয়ে নিলাম। এরপরে দেখো এটাকে আমি নিচ থেকে পুরোটা সেলাই করে নেব। তো চলো মেশিনে চলে যাই এটাকে সেলাই করার জন্য। খুব সহজেই তোমরা এটা করতে পারো, খুব একটা সময়ও লাগবে না। আর দেখো আমাদের অর্গানাইজার অনেক লাগে বাড়িতে, আর এগুলোকে আমরা যদি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে জিনিসগুলো দেখতেও ভালো লাগবে, আর যখন আমাদের দরকার হবে ইজিলি আমরা ওটাকে ইউজ করতে পারবো। তো এরকম করে দেখো আমি এটাকে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এই দেখো এই দিকটা সেলাই করা হয়েছে, আর উপরের দিকটা এরকম খোলা আছে। এবারে কি করব দেখো, এটা সিনথেটিক নাইটি, এর থেকে কোনো সুতো বেরোবে না, কিছুই হবে না। এবারে এটাকে এরকম করে জাস্ট এইভাবে ফোল্ড করব। ফোল্ড করে চারিদিকটাতে আমি এরকম করে 1 ইঞ্চি মতন কাপড় নিয়েছি, এরকম করে জাস্ট এরকম করে ধরবো, ধরে গোল করে এটাকে সেলাই করে নেব। তো এইভাবে দেখো আমি মেশিনে চলে এলাম, কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। যে পাশ থেকে শুরু করলাম সেলাই করা, এটাকে পুরোটা এরকম করে গোল করব, আর গোল করে ঠিক এইভাবেই সেলাইটা করে নেব। এইভাবে দেখো কিছুই করতে হবে না, জাস্ট খালি এরকম করে গোল করে সেলাই করব। যেখানটা সেলাই হয়েছিল ওখানটাতে একটু জায়গা ছেড়ে দিয়ে এটাকে কমপ্লিট করে নেব। 1/2 ইঞ্চি মতন জায়গা রেখে দেবো, রেখে দিয়ে এটাকে কমপ্লিট করে নেব। এটা হয়ে গেছে সেলাই করা। তো এটা গোল করে আমি দেখো সেলাই করে নিয়েছি। এবারে বুঝতে পারলে নিচটা জাস্ট খালি কাপড়টা ফোল্ড করে নিলাম, এখানে দেখো গোল করে সেলাই করেছি আর একটুখানি অংশ খোলা রেখেছি। এবার এটা তোমাদেরকে সোজা করে নিই। এ দেখো এরকম করে সোজা করে নিয়েছি। এরকম করে সোজা করে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এখানটা একটু লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে। এবারে দেখো এইভাবে আমি রাখবো এই কাপড়টাকে, এরকম করে দেখো গোল করে সেলাই করে নেওয়ার পরে একটু অংশ খালি রেখে দিচ্ছি খোলা। এরপরে হাত দিয়ে এক বিত্তা এরকম মাপবো, এরকম মেপে এখানটাতে এরকম করে 1 সুত মতন কাপড় নিয়ে গোল করে আমি সেলাই করে দেবো। তো কিভাবে করব চলো তোমাদেরকে আমি মেশিনেই দেখিয়ে দেবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। একটুখানি খালি কাপড় নিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখো এখানে আমি মেশিনে চলে এসেছি, জাস্ট খালি হালকা করে এরকম একদম পাতলা করে নিয়ে নিতে হবে, নিয়ে এরকম করে সেলাই করে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো মেজারমেন্ট নিইনি, শুধুমাত্র আন্দাজ মতনই এটা তৈরি করছি। তো দেখো এরকম করে হাত দিয়ে এরকম করে যতটা কাপড় আছে মোটামুটি ওইভাবে পুরোটাকে গোল করে সেলাই করে নেব। এভাবে দেখো পুরোটা আমি আস্তে আস্তে করে সেলাই করে নেবো। জাস্ট খালি এরকম 1 সুত মতন জায়গা নিয়ে সেলাই করব। তো সেলাই করা হয়ে গেছে। এইভাবে দেখো তোমরা এখানে বুঝতে পারবে যে কিভাবে সেলাইটা করেছি। আর এরপরে দেখো এখানে এটা সেলাই কমপ্লিট হয়ে গেছে, এই অর্গানাইজারও রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কটনের সুতো নিয়েছি, ওই যে দড়ি যেটাতে আমাদের পেটিকোটে পরানো হয় সেটাই নিয়েছি, আর ওটাকে পিন দিয়ে এর মধ্যে আমি লাগিয়ে দেবো। খুব সহজেই এটা তৈরি করতে পারো। তো দেখো এরকম করে এটাকে আমি এর মধ্যে
একটু করে জায়গা যেখানটা খোলা রেখেছিলাম ঠিক সেই জায়গার থেকে আমি এটার মধ্যে সুতোটা পরিয়ে নিচ্ছি। তোমাদের বাড়িতে যে কোনো পুরনো নাইটি থাকবে সেটা দিয়ে তোমরা অবশ্যই করতে পারো, বা তোমাদের কাছে পুরনো সায়া আছে সেটাও ব্যবহার করতে পারো এটা বানাবার জন্য। তো দেখো এবারে আমি বেশ কতগুলো ব্ল্যাঙ্কেট নিয়ে বসে গেছি। তো দেখো এই যে অর্গানাইজারটা হয়েছে নাইটি দিয়ে, এটা কতটা ছোট দেখাচ্ছে কিন্তু এটা স্ট্রেচেবল। আর এর মধ্যে দেখো আমি কতগুলো ব্ল্যাঙ্কেটের মধ্যে স্টোর করব। তো দেখো এখানে একটা ঢুকালাম, এরপরে আরেকটা ব্ল্যাঙ্কেট এর মধ্যে ঢুকাবো। আর যখন তোমরা এটা, এখনও আমার ব্ল্যাঙ্কেট ধোয়া হয়নি, আর প্রথমে আমি এর মধ্যে রেখে দিচ্ছি, যখন আমার টাইম হবে এগুলোকে ওয়াশ করিয়ে নেব। আর ওয়াশ করিয়ে নেওয়ার পরে আবার থেকে এর মধ্যে এটাকে রেখে দেবো। এতে কি হবে, তোমাদের ধুলো বালি এর মধ্যে নোংরা কিছু পড়বে না বা কোনো পোকামাকড় এর মধ্যে বসবে না। তো এগুলোকে দেখো এরকম করে, এত বড় যে দোহারটা আছে এটা ঢুকানো কতটা ইম্পসিবল লাগছিল, তো এটাকেও দেখো আমি এর মধ্যে ঢুকাবো। তো খুব সহজেই তোমরা এটা বানাতে পারো। আর কত ছোট একটা কাপড় দিয়ে তোমরা এত সুন্দর অর্গানাইজার বানিয়ে নিতে পারো। তো আমাদের প্রত্যেকেরই এরকম এখন শীতকাল চলে যাওয়ার পরে ব্ল্যাঙ্কেটগুলো রাখার দরকার পড়বে। তো তোমরা বাড়িতে পরে থাকা অবশ্যই পুরনো নাইটি অবশ্যই আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, সেগুলোকে ইউজ করে এরকমের সুন্দর অর্গানাইজার বানাতে পারো। তো দেখো এটাকে এরকম করে টান দেবো, টান দিয়ে এর মুখটা এরকম করে বন্ধ করে দেবো। এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। আর দেখো আমরা কি করি, ব্ল্যাঙ্কেটগুলোকে হয়তো ওড়নিতে বা পুরনো চাদরে বেঁধে রাখি, তো সেটাতে কি হবে, স্টোরেজেরও খুব প্রবলেম হয়, জায়গা অনেক বেশি লাগে। আর এরকম করে যদি বানিয়ে রাখো তো দেখবে খুব কম জায়গাতেই তোমরা এটা রাখতে পারছো। তো খুব ছোট্ট আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের আমার ভিডিওগুলো কোনো কাজে আসে কি না অবশ্যই বলো। তো আজকে আমি এই ছোট্ট অর্গানাইজারটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই সামারের জন্য এই সিম্পল একটা বেডরুম এইভাবে আমি সাজালাম। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।